তৃণমূল চুরি করবেই। চোরেরা কখনো চুরি করা বন্ধ করতে পারে না। চুরি করে জিতে যারা ক্ষমতায় এসছে তারা এই ক্ষমতা সহজে হারাতে চাইবে না। যদি স্বচ্ছভাবে নির্বাচন হয়, যদি ভোট চুরি না হয়, যদি নির্বাচনের দিন কোনো গণ্ডগোল অশান্তি না হয়, তাহলে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই বুঝে গেছে। সেই কারণেই এখন এই সরকারি স্কুলের শিক্ষকদেরকে দিয়ে ভোট চুরি করানোর ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে দিয়ে কারচুপি করানোর চেষ্টা হচ্ছে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা ভোটের দিন ভোটকর্মী হিসাবে কাজ করেন, বুথের ভেতরে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন, তাদেরকে নিয়ে তৃণমূল গোপনে মিটিং করছে, তাদেরকে ভোট চুরি করার প্রশিক্ষণ দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। এই ভিডিওটা আপনারা আগে ভালো করে দেখুন, তারপরে আমি বাকি কথা বলবো। তরুণ চক্রবর্তী ভয় পালাচ্ছে, দেখুন পালাচ্ছে। অবৈধ মিটিং করছিল, যারা ইলেকশনে ডিউটি যাবে সেই টিচারদের সাথে। দেখুন মোবাইলের চিঠি ছেড়েছ, সেগুলো তো আমাদের কাছে। তোমার কাজ ছিল, নাম জিজ্ঞেস কর। আমি কি কাজ ছিল এখানে? কিসের প্রয়োজন এখানে ছিল? কেন এখানে এসেছিলে? প্রয়োজনে নাই, কিছু তো একটা দরকার ছিল। তুমি এখানে ভোট চুরির পরিকল্পনাতে যোগ দিতে কেন এসেছিলে? স্কুল, তুমি একজন শিক্ষক হয়ে স্কুল চলাকালীন টিচাররা এখানে স্কুল বন্ধ করে সে মিটিং করছে, তুমি রিটায়ার্ড টিচার, তোমার একটু লজ্জা করছে না? সামান্যতম লজ্জা করছে না তোমার? তুমি স্কুলের শিক্ষকরা স্কুল বন্ধ করে চলে এসছে, তুমি কেন এখানে ছিলে? তুমি সমস্ত ভালাস থেকে, তুমি পুনের থেকে সমস্ত গ্রাম ঘুরছো দিন না, কেন তুমি তৃণমূলের নেতৃত্ব, তুমি এখানে কি করছিলে? দায়িত্ব আমি ছিলাম। মায়ের সামনে বলো, বিবেকটা করো, আর গান বলবো না। তরুণ চক্রবর্তী কোন স্কুলে মাস্টারি করে? না, ওই জয়তী মুখার্জি আর এই যে মাত্র যায় ছবি নেই ছবিগুলো নেই। অভিষেক বিশ্বাস, জয়দীপ মুখার্জি, তুমি নাম করো ওখানে। তরুণ চক্রবর্তী কোন স্কুলে মাস্টারি করে? তরুণ চক্রবর্তী কোন স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে? হ্যাঁ, যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ঘটনা। তৃণমূল নেতা তরুণ চক্রবর্তী, যিনি কোনো সরকারি স্কুলের শিক্ষক নন, তিনি সরকারি স্কুলের শিক্ষকদেরকে নিয়ে, প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষকদেরকে নিয়ে গোপনে মিটিং করছিলেন, ভোট চুরির কৌশল শেখাচ্ছিলেন, কিভাবে ভোট চুরি করতে হয় সেই প্রশিক্ষণ দিচ্ছিলেন, কিভাবে ঘাপলা করতে হয় সেই প্রশিক্ষণ দিচ্ছিলেন। বিজেপি নেতারা খবর পেয়ে সেখানে ছুটে যেতেই আপনারা দেখলেন ভিডিওতে, সবাই যে যার মতো ছুটে পালাচ্ছে। যদি আপনারা কোনো অন্যায় না করেন, যদি কোনো অপরাধ না করেন, তাহলে ছুটে পালাচ্ছিলেন কেন? আর এটা শুধু লাভপুর বিধানসভা কেন্দ্রের ঘটনা না, অনেক জায়গা থেকেই আমাকে এই অভিযোগ করা হয়েছে, আমাকে জানানো হয়েছে। কাটোয়া থেকেও আমাকে গতকালকে একজন জানিয়েছে যে এইভাবেই সরকারি স্কুলের শিক্ষকদেরকে নিয়ে মিটিং করছে তৃণমূল, তাদেরকে ভোট চুরির ট্রেনিং দিচ্ছে। যারা পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ভোটের দিন, নির্বাচন কমিশনের হয়ে কাজ করেন, যাদের কর্তব্য নিরপেক্ষভাবে ভোট করানো বুথের ভেতরে থেকে, তাদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কি ভয়ঙ্কর ভাবতে পারছেন? এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান বি। এইবার নির্বাচনে বুথ দখল করা সম্ভব হবে না, এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই বুঝে গেছে। ছাপ্পা ভোট করা সম্ভব হবে না। তাই সরকারি স্কুলের শিক্ষকদেরকে দিয়ে, তাদেরকে টাকা দিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, তাদেরকে দিয়ে ভোটে কারচুপি করানোর প্রশিক্ষণ দিচ্ছে। আপনাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, যাতে নির্বাচন কমিশনের চোখে পড়ে। আমি নির্বাচন কমিশনকেও এই ভিডিওটা পাঠিয়েছি, বিজেপি নেতাদের সঙ্গেও কথা বলেছি, তারাও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। আপনারাও কমেন্ট সেকশানে ইলেকশন কমিশনকে মেনশন করুন, ইলেকশন কমিশনকে এই ভিডিওটা পাঠান, শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে সবসময় প্ল্যান ABCD EFG রেডি থাকে। প্ল্যান A ফেল করলে প্ল্যান B অ্যাক্টিভ হয়ে যায়, প্ল্যান B ফেল করলে প্ল্যান C অ্যাক্টিভ হয়ে যায়। তৃণমূল চুরি করবেই। চোরেরা কখনো চুরি করা বন্ধ করতে পারে না।
চুরি করে জিতে যারা ক্ষমতায় এসছে তারা এই ক্ষমতা সহজে হারাতে চাইবে না। যদি স্বচ্ছভাবে নির্বাচন হয়, যদি ভোট চুরি না হয়, যদি নির্বাচনের দিন কোনো গণ্ডগোল অশান্তি না হয়, তাহলে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই বুঝে গেছে। সেই কারণেই এখন এই সরকারি স্কুলের শিক্ষকদেরকে দিয়ে ভোট চুরি করানোর ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে দিয়ে কারচুপি করানোর চেষ্টা হচ্ছে। এটা খুব সাংঘাতিক বিষয়। নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখা উচিত। দরকার হলে বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এটাকে হালকাভাবে নিলে হবে না। বুথের ভেতরেই যদি গণ্ডগোল হয়ে যায়, আসল খেলা হয়ে যায়, তাহলে ওই সেন্ট্রাল ফোর্স এনে রুট মার্চ করিয়ে ওয়েবকাস্টিং করে কোনো লাভ হবে না। তো আসল খেলা তো হবে বুথের ভেতরে। আর বিজেপির যারা পোলিং এজেন্ট থাকবেন তাদেরকেও আমি অনুরোধ করছি, কারোর চমকানিতে ভয় পাবেন না। ওই চোখের ইশারাতে ভয় দেখানো হয়, সেই অভিজ্ঞতা আমারও আছে। চোখের ইশারাতে ভয় দেখানো হয়, চুপ থাকতে বলা হয়। যারা কাউন্টিং এজেন্ট থাকেন গণনার দিন তাদেরকেও ভয় দেখানো হয়। কোনোভাবেই ভয় পাবেন না, একেবারে চোয়াল শক্ত করে পড়ে থাকবেন। কোনো রকম কারচুপি হতে দেবেন না বুথের ভেতরে। কাউন্টিংয়ের দিন কোনো রকম গণ্ডগোল হতে দেবেন না, কারচুপি হতে দেবেন না। যতই ভয় দেখাক, ভয় পাবেন না। বিজেপি নেতাদেরকে অনুরোধ করব, ভালো করে নজর রাখুন। যে শিক্ষকরা এই ধরনের মিটিংয়ে যাচ্ছে, তৃণমূলের থেকে ভোট চুরির ট্রেনিং নিতে যাচ্ছে, তাদের ওপরে নজর রাখুন। এবং এই ধরনের ঘটনা যদি ঘটে আপনাদের বিধানসভা কেন্দ্রে, আপনাদের এলাকাতে, তাহলে প্রতিবাদ করুন, নির্বাচন কমিশনে খবর দিন। যারা এই ধরনের মিটিংয়ে যাচ্ছেন, যেসব সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যাতে কঠিন পদক্ষেপ নেয়, তাদেরকে যাতে ভোটের ডিউটিতে না পাঠানো হয়, তাদেরকে যাতে ভোটের কাজে ব্যবহার না করা হয়, এটা নির্বাচন কমিশনকেও দেখতে হবে। না হলে ভোট কখনোই সুষ্ঠুভাবে হবে না। আপনারা সরকারি কর্মচারী, তৃণমূলের চাকর না। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা নির্বাচন কমিশনের অধীনে ভোটের দিন ডিউটি করবেন। নিরপেক্ষভাবে ভোট করানোটাই আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য। আপনাদের শাসক দলের সঙ্গে কি সম্পর্ক? তৃণমূলের মিটিংয়ে আপনারা কেন যাবেন, কি কারণে যাবেন? তৃণমূলের মিটিংয়ে তো আপনাদের কোনো কাজ নেই। তৃণমূল তো আপনাদেরকে মাইনে দিচ্ছে না, সরকার আপনাদেরকে মাইনে দিচ্ছে। এই ধরনের যারা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যাতে কঠিন পদক্ষেপ নেয়। এবং আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, সবাই যাতে এই ভিডিওটা দেখতে পায়। নির্বাচন কমিশনেরও যাতে ভিডিওটা চোখে পড়ে। যদিও আমি নির্বাচন কমিশনকে এই ভিডিওটা পাঠিয়েছি, অনেক বিজেপি নেতারাও পাঠিয়েছেন, আমার সঙ্গে তাদের কথা হয়েছে। নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা নেয়, নির্বাচন কমিশনকে যাতে ব্যবস্থা নিতে বাধ্য করা হয়, সেটাই আপনারা করুন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কমেন্টে সবাই ইলেকশন কমিশনকে বেশি বেশি করে মেনশন করুন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।